আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকার খুব কাছের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে। ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব 37 কিলোমিটার। ঢাকার যেখানেই থাকেন না কেন প্রথমে চলে যেতে হবে কুড়িল বিশ্ব রোড। কুড়িলের বিআরটিসি বাস কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজের টিকিট কেটে নামতে হবে কাঞ্চন ব্রিজ। এ পর্যন্ত ভাড়া পড়বে 25 টাকা। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্কের বাইপাসে যেতে লেগুনা বা অটোরিকশায় গুনতে হবে 20 থেকে 30 টাকা। বাইপাস নেমে ডিরেকশন অনুযায়ী হেঁটে পৌঁছাতে পারবেন পার্কের গেট পর্যন্ত। যদিও এবারের ট্রিপে আমি গিয়েছিলাম ফ্যামিলির সাথে একটি মাইক্রোবাস ভাড়া করে। এছাড়াও কুড়িল বিশ্ব রোড থেকে সিএনজি নিয়ে সরাসরি পার্কে যাওয়া যায়, ভাড়া পড়বে 400 টাকা। গন্তব্য যদি হয় খানিকটা দূরে আর হাতে যদি থাকে সারাদিনের সময়, তাহলে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের জিন্দা পার্ক থেকে। জিন্দা পার্কের প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্ক জন প্রতি 100 টাকা, তবে ছুটির দিনে সেটি 150 টাকা হয়ে যায়। 5 বছরের নিচে ছোট বাচ্চাদের টিকিট মূল্য 50 টাকা, যদিও এই টিকিট মূল্যটা আমার কাছে বেশি মনে হয়েছে। এছাড়াও লাইব্রেরিতে প্রবেশের মূল্য 25 টাকা এবং পুকুরে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য খরচ পড়বে 30 মিনিটের জন্য 200 টাকা। জিন্দা পার্কে আপনারা চাইলেও গাড়ি নিয়ে আসতে পারবেন। পার্কিং খরচ গাড়ি বেঁধে 50 থেকে 100 টাকা। পার্কটি তৈরি হয়েছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। এলাকার 5000 সদস্য নিয়ে অগ্রপথিক পল্লী সমিতি 1980 সালে যাত্রা শুরু করেন। এই দীর্ঘ 35 বছরের অক্লান্ত পরিশ্রম আর তাদের ত্যাগের ফসল এই পার্কটি। এদিকে তো চা হয় না। জিন্দা পার্কের অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রায় 100 বিঘা জায়গায় গড়ে উঠেছে এই পার্কটি। পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল, কমিউনিটি ক্লিনিক, নান্দনিক স্থাপত্য শৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি, মসজিদ, ঈদগাহ ও কবরস্থান। রয়েছে একটি রেস্তোরাঁ। 250 প্রজাতির 10,000-এর বেশি গাছপালা আছে পার্কটিতে। গাছের এই সমারোহ এর পরিবেশকে করেছে শান্তিময় সবুজ। কলকাকলিত মুখর রয়েছে অসংখ্য পাখিরা। শীতল আবেশ এনেছে 5টি সুবিশাল লেক। তাই গরম যতই হোক পার্কের পরিবেশ আপনাকে দেবে শান্তির ছোঁয়া।
ফ্যামিলি পিকনিকের জন্য জিন্দা পার্ক এখন বেশ পরিচিত জায়গা। কাঠের ব্রিজ পার হয়ে দিঘির মাঝামাঝি তৈরি করা বাঁশের টি রুমে বসে প্রিয়জনের সঙ্গে এক কাপ চা কিংবা জলে পা ডুবিয়ে বসে থাকার সময়গুলো দারুণ উপভোগ করার মতো। পিকনিক করতে চাইলে 2-3 দিন আগেই যোগাযোগ করুন। পিকনিকে খাবারের ব্যবস্থা পার্ক কর্তৃপক্ষই করে। খাবারের জন্য পার্কের ভিতরে মহুয়া স্ন্যাক্স অ্যান্ড মহুয়া ফুডস রেস্টুরেন্ট আছে। এখানে বিভিন্ন রকমের দেশীয় খাবার পাওয়া যায়, যার প্যাকেজ মূল্য জনপ্রতি 220 টাকা থেকে 670 টাকা। যদিও খাবারের মূল্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এছাড়াও জিন্দা পার্ক থেকে বের হয়ে পার্কের ঠিক সামনে কিছু রেস্তোরাঁ রয়েছে, এখানে আপনি কম টাকায় খেতে পারবেন। তবে পার্কে ঘোরা শেষে 300 ফিট এসে খেলে ভালো হয়। 300 ফিটে খাওয়া ভালো এবং খরচও কম হবে। তবে বাইরে থেকে খাবার নিয়ে পার্কে যেতে চাইলে অতিরিক্ত 25 টাকা জনপ্রতি দিতে হবে। সঙ্গে গাড়ি না থাকলেও সমস্যা নেই, বাড়ি ফেরার জন্য পার্কের সামনেই পাবেন সিএনজি অথবা অটোরিকশা। আমি জিন্দা পার্কে ঘোরাঘুরি শেষ করে 300 ফিটে এসে ওইখানের একটি হোটেলে খাবার খেয়েছিলাম। জিন্দা পার্কে ঘোরাঘুরি শেষে 320 টাকার বিনিময়ে অটোরিকশা রিজার্ভ করে আমরা চলে এসেছিলাম 300 ফিট নীলা মার্কেট। নীলা মার্কেটে এসে একটি খাবারের হোটেল থেকে দুপুরের খাবার সেরে নিলাম। আর এরই মধ্যে দিয়ে শেষ হলো আজকে আমাদের জিন্দা পার্কের যাত্রা।